या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আপনারা সকলেই জানেন যে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি আবির্ভাব তিথি একেবারে সমাগত। সেই প্রাক মুহূর্তে আনন্দমের এই অনুধ্যান শিবির অত্যন্ত আমাদের সকলের প্রাণে একেবারে ভক্তির বার্তা বহন করে আনে। দেখছিলাম অনুষ্ঠান সূচিতে বোধহয় সমবেত কণ্ঠে ভক্তিযোগ গীত হবে। আর একই সঙ্গে আমাদের এই যে সুন্দর এক অর্ধদিবসীয় অনুষ্ঠান, তার জন্য আনন্দমের যারা রয়েছেন সভাপতি সম্পাদক সহ যারা সদস্যা রয়েছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনারা যারা সমবেত হয়েছেন সমবেত মাতৃমণ্ডলীর তাদের নমস্কার আর আমাদের শ্রদ্ধেয় সমস্ত ভক্তবৃন্দ। আপনারা শুনলেন যে আমার বক্তব্যের বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মাতৃভাব। আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী মা বলতে গিয়ে এক জায়গায় বলতে গিয়ে বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কেন এসেছিলেন, বলছেন মাতৃভাব প্রচারের জন্য এসেছিলেন। আমাদের শুনলে একটু খটকা লাগতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের মাতৃভাব কিভাবে প্রচার করে গেলেন, যুগধর্ম প্রচার করলেন, নতুন ধর্মের উদ্গাতা, সর্বধর্ম সমন্বয় করলেন, এগুলি আমরা সর্বদাই শুনে থাকি, খুব সহজ কথা, সত্যি তো তাই। কিন্তু মাতৃভাব প্রচার করলেন এ কথাটি শুনলে আমরা একটু আশ্চর্য হই। কিন্তু ঠাকুরের জীবনের যদি আমরা বিভিন্ন ঘটনাবলী একটু অনুধ্যান করি তাহলে দেখব সত্যই আমাদের ঠাকুর মাতৃভাবের প্রচার করে গেছেন। মাতৃভাব আমাদের কাছে বড় আদরের একটি ভাব। এই মাতৃভাবের ওপর কোনো কথা চলে না। প্রচুর মায়েরা এখানে আছেন, তাদের সামনে আমাদের এই কথাটা বলা ধৃষ্টতার মতো। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের কিভাবে মাতৃভাবে একেবারে মোহিত করে গেলেন, মাতৃভাবে উন্নীত করে গেলেন এবং এই মাতৃভাব জগতের জন্য রেখে গেলেন, তা আমাদের সত্যিই অত্যন্ত অবাক করে। এবং আমরা যদি এই সমস্ত অনুধ্যান শিবিরের অবশ্যই আমাদের অর্থ যে শ্রী শ্রী ঠাকুরের মায়ের, স্বামীজির, ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদরা যেভাবে জীবনটা যাপন করে গেছেন, সেই জীবনের খানিকটা হলেও আমরা যদি আমাদের জীবনে প্রত্যেকে অল্প অল্প অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনে ঠাকুরমা স্বামীজি সিঞ্চিত হবেন। এই ঠাকুরমা স্বামীজির রস যদি সিঞ্চিত হয় তাহলে আমাদের মুক্তির পথটা হয়তো প্রশস্ত হবে, হলেও হতে পারে। তবে যাই হোক, আমাদের বিষয়ে আসা যাক। এই মাতৃভাব প্রসঙ্গের বলতে গেলেই প্রথম একজন মায়ের কথা, মাই ছোট্ট শব্দটি যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের মা শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা অফুরন্ত ভালোবাসার কথা আসে। স্বামীজি ও তুরীয়ানন্দজি হরি মহারাজ তারা কথোপকথনের মাধ্যমে বলছেন, কথোপকথন হচ্ছে, কথোপকথনের সময় বলছেন যে তিনি আর কিছু নয়, লাভ পার্সোনিফাইড, LOVE পার্সোনিফাইড। ঠাকুরের একেবারে সাক্ষাৎ শিষ্যরা তারা এটি অনুভূত করেছিলেন যে ঠাকুরের কাছে কি ভালোবাসাই না পেয়েছি। রাখাল মহারাজ বলছেন, বাবুরাম মহারাজ বলছেন, লাটু মহারাজ বলছেন, সবাই প্রায় একই কথা বলছেন। প্রেমানন্দজি মহারাজ
খুব সুন্দর একটি কথা তার স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, ঠাকুরের কাছে কি ভালোবাসাই না পেতুম, যখন দক্ষিণেশ্বরে যেতাম তখন এক রাতে দক্ষিণেশ্বরে থেকে গিয়েছি, তারপর মধ্যরাতে দেখছি তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবার মশারিটা টিকটিক করে গুঁজে দিচ্ছেন। যখন ঘুমটা ভাঙলো তখন তাকিয়ে দেখছি ঠাকুর ওটি করছেন, পাছে আমায় মশা কামড়ায়। তো এর মধ্যে থেকে কি ভাবটা আমাদের ভেতরে ওঠে? এই মাতৃভাবই ভেতরে ওঠে, একেবারে জেগে ওঠে। এরকম মাতৃভাবের পরাকাষ্ঠা শ্রীরামকৃষ্ণ দেবের গোটা জীবন জুড়ে রয়েছে, যা আমাদের অবাক করে, যা আমাদের সিঞ্চিত করে এবং যা আমাদের ভবিষ্যৎকে আরো এই মাতৃভাবে বিগলিত হবার পথ দেখায়। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আছেন এবং দক্ষিণেশ্বরের খুব কাছাকাছি অঞ্চলে আমাদের দর্জিপাড়া রয়েছে, তখন ছিল, এবং সেই দর্জিপাড়ায় অনেক মুসলমান বাড়ির বাস। সেখানে শেখ শোভান বলে একজন ছিলেন, তিনি দর্জি কাজ করেন। শেখ শোভানের দুই ছেলে, এক কন্যা, কন্যার জন্ম আগে, দুই কন্যা এক ছেলে। কিন্তু হঠাৎ করে শেখ শোভানের ওই পুত্র সন্তানটির ধুম জ্বর। তখন চিকিৎসা ব্যবস্থার উন্নত এত হয়নি, তখন তো এই চারপাশে বাইপাসের ধার ধরে এত হসপিটাল তৈরি হয়নি, তো সে কারণে তখন ভরসা কবিরাজ মশাই। অনেক কবিরাজ বদ্যি দেখানো হয়েছে, কিন্তু কোনো কবিরাজের ঔষধেই কাজ করেনি। শেখ শোভান জাতিতে মুসলমান, খবর পান কলকাতা থেকে প্রচুর মানুষ, তারা সেই পাগলা বামুনের কাছে, পাগলা ঠাকুরের কাছে আসেন। শেখ শোভানের মনে হলো একবার ঠাকুরের কাছে যাই। ভেবে দেখুন কি অদ্ভুত একটি ঘটনা, মনে হলো ঠাকুরের কাছে যাই। শেখ শোভান সসংকোচে কিন্তু দক্ষিণেশ্বরে চলে গেলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে বললেন যে আমার ছেলেটির খুব অসুখ, তোমাকে একবার যেতে হবে। ঠাকুর কিছুতেই যেতে রাজি হচ্ছেন না, বললেন যে তা আমি যাব না বাপু, মায়ের এই প্রসাদী বেলপাতা রইল, তা তুই গিয়ে ছেলের মাথার কাছে রাখ, রোগ সেরে যাবে। শোভান খুব নাছোড় বান্দা, কিছুতেই ছাড়তে রাজি নন, না কিছুতেই হবে না। তখন শেখ শোভান সে অমোঘ প্রশ্ন তুললেন, মানে ও বুঝেছি, আমি জাতিতে মুসলমান, তাই তুমি আমার বাড়ি যাবে না। ঠাকুর এক লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে বললেন, ন্যাংটার আবার বাটপারের ভয়। এক লাফ দিয়ে উঠে ঠাকুর এই কথা উক্তি করছেন, আর মায়ের ওই প্রসাদী বেলপাতা হাতে শেখ শোভানের বাড়িতে চলে গেলেন। ভগবানের বিশেষ কৃপায়, মা জগদম্বার, মা ভবতারিণীর বিশেষ কৃপা স্পর্শ শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে শেখ শোভানের মাথায় পড়ল, শেখ শোভানের পুত্রের, এবং সে যাত্রায় ছেলেটি বেঁচে গেল। তো এই মাতৃভাব ছাড়া এর মধ্যে কি ভাব আমরা দেখতে পাই? এই অদ্ভুত বিগলিত একটি ভাব, অদ্ভুত বিগলিত একটি চিত্ত, যা খুব সহজেই একেবারে নতুন সমাজ দর্শনের পথ দেখায়। শ্রীনাথ বাগদি একেবারে ছেলেবেলার বন্ধু। আপনারা জানেন যে শ্রীনাথ বাগদির সঙ্গে গদাধরের, ছোট্ট গদাইয়ের অনেক দিন কেটেছে। এবার শ্রীনাথ বাগদির সাথে ছোট্ট গদাই পালা করেছেন, শ্রীকৃষ্ণের কংসবধ পালা করেছেন। এই কংসবধ যখন পালা করবেন, শ্রীনাথ বাগদি জানেন যে ছোট্ট গদাই শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হবেন। এই শ্রীকৃষ্ণের ভূমিকায় যখন অবতীর্ণ হয়েছেন, শ্রীনাথ বাগদি মনে মনে তারই বন্ধু গদাধরকে, তারই বাল্য বন্ধু গদাধরের জন্য সাদা ছোট ফুলের মালা গেঁথে নিয়ে এসছেন। সেই সাদা ছোট ফুলের মালা ছোট্ট গদাইয়ের গলায় পরিয়ে দিলেন শ্রীনাথ বাগদি। আর যখনই মালা পরিয়ে দিলেন, ভগবানের আবেশ হলো, শ্রীরামকৃষ্ণর ছোট্ট গদাধর চট্টোপাধ্যায়ের সমাধির অবস্থা। তারপর সবাই মিলে ধরাধরি করলেন। একটু আগে আমরা কথাতে শুনছিলাম রামলাল দাদা মন্ত্র শোনাচ্ছেন, তেমনি সবাই মিলে ধরাধরি করে ছোট্ট গদাইকে আবার সশরীরে স্বস্থানে ফিরিয়ে দিলেন। তখন শ্রীনাথ বাগদি বললেন
যে গদাই আমাকে একটি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তো ছোট্ট গদাই শ্রীনাথ বাগদিকে আশীর্বাদ করেছিলেন, খুব অমোঘ আশীর্বাদ। বলেছিলেন তোর কোনোদিন রোগ 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 হবে না। এই আশীর্বাদ কে করতে পারেন? মা করতে পারেন। মা যেমন সন্তানকে লালন করেন, একেবারে দুধে ভাতে রাখেন, ছোট্ট গদাইয়ের তার বন্ধুর প্রতি অমোঘ আশীর্বাদ যে তোর কোনোদিন রোগ হবে না। এবং শ্রীনাথ বাগদি শেষ বয়স পর্যন্ত বলতেন যে গদাইয়ের কৃপায়, গদাধরের কৃপায় আমাকে এখনো কোনো ঔষধ খেতে হয় না। মায়ের আশীর্বাদ, একেবারে নিজ সখা ছোট্ট বাল্য বন্ধুর তাকে আশীর্বাদ করছেন ছোট্ট গদাই, বলছেন তোর কোনোদিন রোগ হবে না, সুস্থ শরীরের কামনা প্রার্থনা করছেন। এ আমরা মায়ের কাছে পাই। এই প্রতিটি ক্ষেত্রে গদাধর চট্টোপাধ্যায় থেকে ভট্টাচ মশাই থেকে ভগবান শ্রীরামকৃষ্ণ, আমরা যতগুলো স্থান পরিবর্তন হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের, আমরা প্রতিটি স্থানে দেখেছি এই মাতৃভাবে শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হয়েছেন প্রত্যেকের কাছে। আপনারা মনে করে দেখুন, যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগ হলো, তখন শ্রী শ্রী মা ডাক ছেড়ে কেঁদেছিলেন, কেঁদে বলেছিলেন, ও মা কালী গো, আমায় ছেড়ে কোথায় গেলি। অর্থাৎ আমরা খুব সহজেই বুঝতে পারি যে যে মা কালী, যে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের শ্রী মন্দিরে অবস্থান করছেন, আর যে ভগবান শ্রীরামকৃষ্ণ নরশরীর ধারণ করে যে ছোট্ট ঘরটিতে অবস্থান করেছিলেন, তার মধ্যে খুব একটা তফাৎ কিন্তু আমরা পাই না। যখন হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে তখন খুব ধুম করে চেষ্টা করেছিলেন যে তার বাড়িতে দুর্গাপুজো করার আয়োজন প্রায় কিছুই নেই, কিন্তু শেষ মুহূর্তে তার গ্রামের বাড়ির দালানে দুর্গাপুজো হয়েছিল। ঠাকুরকে নাছোড় বান্দা হৃদয় বলে তোমায় যেতেই হবে। ঠাকুর বলেছিলেন তুই পুজো করগে, আমি ঠিক তো ওখানে যাব। তারপর হৃদয়রাম খানিকটা শান্ত হয়ে একেবারে গাঁয়ের বাড়িতে পুজোর জন্য দক্ষিণেশ্বর থেকে রওনা হলেন। এবং যখন অষ্টমীর আরতি হচ্ছে, তখন হৃদয়রাম দাঁড়িয়ে দেখছেন যে সূক্ষ্ম শরীরে শ্রীরামকৃষ্ণদেব ওখানে অবস্থান করছেন। দেখছেন সেই স্থানে একবার গদাই, একবার শ্রী শ্রী মা দুর্গা। এই মাতৃভাব, এই মাতৃরূপে শ্রীরামকৃষ্ণদেব এই আমাদের হৃদয়রামকেও দেখা দিচ্ছেন। 1885 খ্রিস্টাব্দ যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব আছেন শ্যামপুকুরে, গলায় ক্ষত হয়েছে, ক্যান্সার হয়েছে, ধরা পড়েছে। ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে প্রথমে বলরাম বসুর বাড়ি এবং তারপর বলরাম বসুর বাড়ি থেকে শ্যামপুকুর বাটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেই কালী পুজোর দিন সমাগত, সেই কালী পুজোর সময় সমস্ত জোগাড় হয়েছে। আগের দিন শ্রীরামকৃষ্ণের সমবেত ভক্তমণ্ডলী দ্বারা সব এক জায়গায় হয়েছেন। কালী পুজোর যে উপকরণ তা সকলে সংগ্রহ করে সব এক জায়গায় করা হয়েছে। কিন্তু পুজো হবে জেনেছেন, যখন পুজো হবে তখনও সেভাবে কোনো আয়োজন নেই। ঠাকুর স্থির হয়ে বসে আছেন শ্যামপুকুর বাটিতে। গিরিশের মনে ভাব উদয় হলো। লীলা প্রসঙ্গকার লিখছেন স্বামী শারদানন্দজি মহারাজ, আমি ওটি পড়ছি। তবে কি তাহার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজার আয়োজন? নিশ্চয়ই তাহাই। ঐরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন, গিরিশ ঘোষ অধীর হইলেন, এবং সম্মুখস্থ পুষ্পচন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিলে এবং ঠাকুর
গভীর সমাধিমগ্ন হইলেন। আমরা খুব সহজেই অনুমান করতে পারি, একেবারে মাতৃগত প্রাণ শ্রীরামকৃষ্ণদেব নিজেই মাতৃমূর্তি ছিলেন, এবং তার সকাশে যে সমস্ত ভক্তেরা তার সঙ্গ করেছেন, সেই সৌভাগ্য লাভ করেছেন, তারা কম বেশি অনেকেই সেই দর্শন প্রত্যক্ষ করেছিলেন। সকলের সেই দিন প্রত্যক্ষ দর্শন হয়েছিল। ঠাকুরের শরীর অবলম্বন করে দেখেছিলেন যে জ্যোতির্ময়ী দেবী জগদম্বা তাদের সম্মুখে উপস্থিত। এই ঘটনা ঠাকুরের যে এই মাতৃভাব তার এক অপূর্ব প্রকাশ। এই ঘটনা শুধু যে তিনি একেবারে ভক্তমণ্ডলীর কাছেই প্রকাশ করেছিলেন তা নয়। মনে করে দেখুন, আমরা সবাই জানি কম বেশি, যখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন তখন গোলাপ মা ঠাকুরকে দেখেছিলেন যেন স্বয়ং মা কালী হাঁটছেন। স্বয়ং মা কালী দক্ষিণেশ্বরে হাঁটছেন। কার মধ্যে দেখেছিলেন? ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যেই দেখেছিলেন। বলছেন লীলা সংবরণের আগে একটি ছোট্ট ঘটনা ঘটেছিল, সেটি কাশীপুরে। ঠাকুর সে সময় খুব অসুস্থ। মাও ঠাকুরের এই অসুস্থতা সম্পর্কে অত্যন্ত বিচলিতা। মা দেখতে পাচ্ছেন, দেখছেন একটা কালো মেয়ে, একেবারে এক মাথা চুল খোলা, মার কাছে এসে বসলেন একেবারে সামনে। মা জিজ্ঞাসা করলেন, তা তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, তিনি দক্ষিণেশ্বর থেকে আসছেন, গলায় একটু ঘা হয়েছে, তার জন্য তার মাথা আর ঘাড়খানা বাঁকা। ঠাকুরও তার এই অসুখ এই বলে মেয়েটি যে তার সঙ্গে অভেদত্ত সেটি বুঝিয়ে দিলেন। মায়ের মনেও এই অভেদত্ত কিন্তু একেবারে দৃঢ় হয়েছিল, একেবারে দৃঢ় হয়েছিল যে মা কালীকে একেবারে ইষ্ট দেবী রূপে তিনি প্রথমাদি দেখে আসছেন। সেই মা কালীর সঙ্গে ঠাকুরের সম্পর্ক মাতার ও সন্তানের, অর্থাৎ বাৎসল্য ভাবের। এই বাৎসল্য ভাবের মধ্যে ঠাকুর কিন্তু খুঁজে পেয়েছিলেন এক অনাস্বাদিত স্বাদ। এই বাৎসল্য ভাবের মধ্যে এই অনাস্বাদিত স্বাদ খুঁজে পেয়েছিলেন বলেই আমরা দেখতে পাই ঠাকুরের জীবনের সেই রামলালার সঙ্গে খেলা করার ঘটনাগুলি। রামলালার সঙ্গে যখন ঠাকুর কি বাৎসল্য ভাবে খেলা করছেন, তখন হৃদয়ে কিন্তু এই বাৎসল্য ভাবেরই উদয় হচ্ছে। একেবারে নরেনের জন্য বুক নিংড়ে যাচ্ছে যখন অক্ষয় ঠাকুরের ভাইপোর শরীর ত্যাগ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বলছেন যে গামছা মোচড়ানোর মতো যেন কষ্ট হচ্ছে। এই মাতৃহৃদয় না থাকলে, এই মাতৃভাব না থাকলে এ কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়। একেবারে স্বামী প্রভানন্দজি মহারাজের বইতে, এই ঠাকুরের অন্তলীলা, সেই বইতে প্রভানন্দজি লিখছেন, বলছেন মা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই করুণাঘন মাতৃমূর্তি, কিন্তু ঠাকুরের মধ্যেও সেই করুণার অবিশ্রাম ধারা বা প্রস্রবণ ছিল বই কি। ঠাকুরের এই একেবারে যে অন্তঃস্থিত করুণা, তা কিন্তু শুধু মায়ের মধ্যেই প্রকাশিত ছিল তা কিন্তু নয়। আপনারা দেখুন, মায়ের কথা যখন আমরা আলোচনা করি, মায়ের মাতৃমূর্তির কথা যখন আলোচনা করি, মা তো মাতৃমূর্তি সে তো জানি, তখন আমাদের হৃদয় একেবারে করুণায় বিগলিত হয়ে যায়। কেন বিগলিত হয়ে যায়? আমরা বলি যে মা কি শুধু আমাদের ভালোবাসতেন? মা একেবারে ইতর প্রাণীদেরও ভালোবাসতেন। মায়ের ছোট্ট পোষা বেড়ালের কথা আমরা জানি, জ্ঞান মহারাজ খুব সেই বেড়ালকে পেটাতেন। মা তখন জয়রামবাটি থেকে চলে আসবে, জয়রামবাটি যাবেন, তাই জ্ঞান মহারাজকে বলছেন যে দেখো সেই বেড়ালটির জন্য একটু চাল নিও, যাকে ওকে এঘর ওঘর না ঘুরে বেড়াতে হয় খাবার জন্য। এবং তারপরেও মায়ের মনে সন্দেহ হচ্ছে, যদি বেড়ালকে জ্ঞান মহারাজ খেতে টেতে না দেয়, তখন মা বললেন জানবে ওর মধ্যেও আমি আছি,
তারপর জ্ঞান মহারাজের আর কিছু করার ছিল না, যে না খেতে দিয়ে আর কোনো কাজ উপায় ছিল না। ঠিক তেমনই একটা ঘটনা কিন্তু আমরা এই ঠাকুরের জীবনেও দেখতে পাই। ঠাকুরের জীবনেও দেখতে পাই কিরকম? ঠাকুর ছিলেন বলছেন যে একটা ছোট্ট বেড়াল, একবার ছোট্ট বেড়াল কয়েকটি বাচ্চা সহ ঠাকুরের ঘরে আশ্রয় নিয়েছিল। কোথায়? ওই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরে। এবার মা বেড়ালটি ঠাকুরের কখনো খাটেও উঠে পড়তো। বেড়াল দেখবেন এমনিতে একটু নেটি পেটি হয় আর কি, সবসময় পায়ের কাছে বসবে, নয়তো মানে তাদের একটু সিংহাসন চাই, দেখি পাপোশের ওপর বসবে। তো সেই বেড়ালটির সৌভাগ্য হয়েছিল ভগবানের খাটেও গিয়ে শোবার। আর এবার কি করবেন ঠাকুর ভেবে পাচ্ছেন না, কারণ কালীবাড়িতে খুব একটা খাওয়া দাওয়া সেভাবে জুটছিল না। তখন কালীবাড়িতে ভালো করে খেতে পাচ্ছে না। একদিন নবগোপাল বাবুর স্ত্রী এলেন। নবগোপাল বাবুর স্ত্রী মানে নবগোপাল ঘোষ, আমাদের হাওড়ায় বাড়ি, নবগোপাল নিস্তারিণী দেবী। নবগোপাল বাবুর স্ত্রী যেদিন এলেন, তখন এই নিস্তারিণী দেবীকে ঠাকুর অনুরোধ করলেন যে বেড়ালগুলোকে তার বাড়িতে নিয়ে যেতে। নিস্তারিণী দেবী বেড়ালগুলোকে বাড়িতে নিয়ে গেলেন। এরপর নিস্তারিণী দেবী যে সময়ই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হতেন, শ্রী শ্রী ঠাকুর ততবার ওই বেড়ালগুলোর খোঁজ নিতেন। এই মাতৃ হৃদয় ছাড়া কি খোঁজ নেবে? এ খোঁজ নেওয়া সম্ভব নয়। এবার বেড়ালগুলোর খোঁজ নিতেন এবং মনে করে দিতেন, মনে করিয়ে দিতেন ওরা যত্ন দেখবে, ওরা যত্ন একটু আদর যত্নে থাকে, ভালো করে খেতে পায়। মা বেড়ালটি মারা যাওয়ার পর নিস্তারিণী দেবী তার মুখে গঙ্গা জল দেন ও ভগবান শ্রীরামকৃষ্ণের নাম শোনান। এইভাবে আমরা দেখতে পাই যে ইতর শ্রেণীর মানে মনুষ্যতর জীব যারা, সেই মনুষ্যতর জীবের মধ্যেও ভগবান শ্রীরামকৃষ্ণের কিন্তু ভালোবাসার কমতি ছিল না। এক অদ্ভুত ভালোবাসা। আপনারা পূর্ণচন্দ্র ঘোষের কথা আমরা কথামৃতে পাই, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। পূর্ণ যখন আসছে তখন পূর্ণচন্দ্র ঘোষের জন্য শ্রীরামকৃষ্ণের কি করুণ আকুতি। পূর্ণচন্দ্র ঘোষকে এমন যখন দেখছেন যে পূর্ণ যখন এসছেন, পূর্ণকে কাছে বসিয়ে ঠাকুর মিষ্টি খাওয়াতেন। একেবারে সন্তানকে মায়েরা যেমন কোলে বসিয়ে কাছে ডেকে এনে মিষ্টি খাওয়ান, ঠিক তেমন ভাবেই পূর্ণচন্দ্র ঘোষকে কিন্তু একেবারে ঠাকুর একেবারে, এবং ঈশ্বরকোটি বলে যাদের ঠাকুর চিহ্নিত করেছেন, পূর্ণ কিন্তু তাদের মধ্যে একজন। এবং পূর্ণ কি অপূর পূর্বস্মৃতি জেগে উঠেছিল কিনা জানা যায় না, কিন্তু অবিরল অশ্রুধারা মাস্টারমশাইয়ের সাথে পূর্ণচন্দ্র ঘোষ গিয়ে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সাথে। এবং শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এই পূর্ণচন্দ্র ঘোষের যে অবিরল অশ্রুধারা, তা দেখে মাস্টারমশাই চমৎকৃত হয়েছিলেন। মাস্টারমশাই অবশেষে পূর্ণকে বললেন যে এবার তোমার গৃহে প্রত্যাগমনের সময় হয়েছে, মানে গৃহে ফিরে যাবার সময় হয়েছে। বাড়ি ফেরার জন্য পূর্ণ আগের মতো উঠে দাঁড়ালে ঠাকুর মায়ের মতো, এটি সবচেয়ে প্রণিধানযোগ্য। এটি বলবার উদ্দেশ্য এটি যে ঠাকুর যদি পূর্ণচন্দ্র ঘোষ যখন উঠে দাঁড়ালেন, তখন ঠাকুর একেবারে মায়ের মতো এই চিবুকটি ধরে, মায়েরা যেমন সন্তানকে বাড়ি থেকে চলে যাওয়ার আগে চিবুকটি ধরে আদর করে চুমু খেয়ে নেন, ঠিক তেমনই চিবুক ধরে একেবারে স্নেহ মিশ্রিত স্নেহার্দ্র কণ্ঠে ঠাকুর বললেন, তোর যখন সুবিধে হবে তখন চলে আসবি, গাড়ি ভাড়া এখান থেকে নিবি। কি অসাধারণ ভালোবাসা, কি অদ্ভুত মাতৃস্নেহ। ঠাকুর পূর্ণচন্দ্র ঘোষকে একেবারে চিবুক ধরে আদর করে বলছেন, তোর যখন এই ভালোবাসার বন্ধন, এতে রক্তের হয়তো সে অর্থে সম্পর্ক নেই, কিন্তু অদ্ভুত এই ভালোবাসা, অদ্ভুত এই স্নেহ, অদ্ভুত এই প্রীতি, তার জন্য বারবার কলকাতা থেকে প্রচুর মানুষকে ওই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে জড়ো করত। আপনারা দেখবেন যে আমাদের এই যে কোনো সংস্থা তৈরি হয়, যে কোনো দল তৈরি হয়, সেই দলের অনেক ধরনের এজেন্ডা থাকে। অনেক ধরনের, ধরুন একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, আপনারা দেখবেন রাজনৈতিক দল তৈরি হলেই অনেক ধরনের এজেন্ডা, এই মিটিং, এই মিছিল, হ্যাঁ, এই বিভিন্ন ধারা, বিভিন্ন ঘেরাও, এই নানান কিছু। এই শ্রীরামকৃষ্ণদেব একটা বিরাট দল করে ফেলেছিলেন একেবারে নিঃশব্দে। এই দলের মূল মন্ত্র ছিল এই স্নেহ, এই দলের মূল মন্ত্র ছিল স্নেহ। এবং এই দলটি গঠন করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব একেবারে নিঃশব্দে, কোনো মিটিং করেননি, কলকাতার বুকে মঞ্চ বাঁধেননি, কিচ্ছু করেননি। কিন্তু ওই দক্ষিণেশ্বরের ছোট্ট গ্রাম, দক্ষিণেশ্বরটা তখন ছোট্ট গ্রাম,
ওই দক্ষিণেশ্বরের ছোট্ট গ্রামে ওই ছোট্ট ঘরটিতে বসে শ্রীরামকৃষ্ণদেব একেবারে বিপ্লব করে ফেললেন। আর এই বিপ্লবের মূল এজেন্ডা ছিল একটি, সেটি হচ্ছে অপার প্রেম, অপার স্নেহ, অপার ভালোবাসা। শ্রীরামকৃষ্ণদেবকে এভাবেই আমরা দেখতে পাই। আপনারা জানবেন যে দানাকালী বা কালীপদ ঘোষের কথা। দানাকালী ছিলেন, কালীপদ ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একজন গৃহী পার্ষদ। আমরা কথামৃতেও দানাকালীর কথা পাই। কথামৃতকার লিখছেন, ঠাকুর লিপিবদ্ধ করেছেন, ঠাকুরের এই কথা লিপিবদ্ধ করেছেন। কালীপদর বুক স্পর্শ করে বলছেন চৈতন্য হোক। তারপর আবার এই চিবুকটি ধরে আদর করে বলছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধানিক করেছে তার এখানে আসতেই হবে। তুমি এখানে আসবে। এই তুমি এখানে আসবে, এই ছোট্ট একটি কথা এই দানাকালীকে একেবারে আষ্টে পৃষ্ঠে এই শ্রীরামকৃষ্ণ সঙ্গে বেঁধে দিয়েছিল। চিবুকটি ধরে যখন আদর করে বলতেন, আপনারা মনে করে দেখুন জয়রামবাটিতে মা ওই ছোট্ট দ্বারটির কাছে, দরজাটির কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ না সেই ভক্ত, কলকাতা থেকে আগত ভক্ত বা কোনো ভক্ত, যতক্ষণ না তিনি একেবারে চোখের পাড়ে চলে যেতেন না, যতক্ষণ না তাকে না দেখা যেত, ততক্ষণ মা ওই পথের দিকে চেয়ে থাকতেন। ঠিক তেমন ভাবেই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও কিন্তু আমরা এভাবেই দেখি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনেও কিন্তু আমরা এভাবেই দেখি, এই অপার প্রেমে, অপার মাতৃস্নেহে এই সমস্ত এই দামাল ছেলেগুলোকে বেঁধে ফেলেছিলেন। দেখুন তখন বয়স, শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যারা যাতায়াত করছেন, স্কুল ছেড়ে সবে কলেজে শুরু করেছেন, একেবারে 18, কারো 18 ছুঁই 16, 17। কবি লিখছেন এ বয়স বাধা মানে না। আর এখনকার 16-18কে দেখলে তো আমাদের অন্য কিছু ভাবতে হয় আর কি। হ্যাঁ, কিন্তু এই দামাল ছেলেগুলো তারা কিন্তু সব শিক্ষিত। স্বামীজি, বাবুরাম, এই শরৎ মহারাজ, এরা সবাই তখন শিক্ষিত। শশী, এরা সব সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, স্কটিশ চার্চ কলেজের ছাত্র। তারা কি টানে এই দক্ষিণেশ্বরে বারবার এসে উপনীত হচ্ছেন, এই ভালোবাসার টানে, এই মাতৃত্বের স্নেহে। এই শ্রীরামকৃষ্ণদেব পুরুষ শরীর ধারণ করে এসেছিলেন বটে, কিন্তু তার মধ্যে অদ্ভুত এই মাতৃপ্রেম এবং মায়ের প্রতি প্রেম, এবং এই মায়ের প্রতি প্রেমের সাথে সাথে নিজেও কিন্তু মাতৃরূপ ধারণ করেছিলেন। নিজে একেবারে আদর্শ গৃহস্থের জীবন যাপন করলেন এবং একই সঙ্গে আদর্শ সন্ন্যাসীর জীবন যাপন করলেন। একেবারে নিজ স্ত্রীকে একেবারে দেবী রূপে বরণ করলেন, মাতৃরূপে বরণ করলেন। এবং জানবেন সন্ন্যাসীর জীবন যাপন করা সত্ত্বেও কিন্তু চন্দ্রমণি দেবীর ওপর এই অগাধ মাতৃভক্তি ছিল। এই চন্দ্রমণি দেবীকে কিন্তু একেবারে মথুর বাবুকে বলে, আপনারা মনে করে দেখুন, দোতলায় থাকতেন চন্দ্রমণি দেবী, নিচতলায় থাকতেন শ্রী শ্রী মা শারদা। এই এই সবাই জানে পাগলা বামুন, গায়ে কাপড় থাকে না। শ্যামাসুন্দরী দেবীকে বলছে তোমার এই পাগলা জামাই, কিন্তু জামাই কিন্তু মাতৃভক্তিতে অটল। চন্দ্রমণি দেবী যতদিন শরীরে ছিলেন তাকে ডেকে ওই নহবতের ঘরে রেখেছিলেন এবং বারবার খোঁজ নিয়েছেন যাতে তার গর্ভধারিণী মায়ের যাতে কখনোই ভরণ পোষণের কোনো অসুবিধে না হয়। এটি প্রথম। দ্বিতীয়, তার জীবনে এলেন শ্রী শ্রী মা শারদা দেবী, ছোট্ট সারু। একেবারে ছোট্ট সারুকে যখন নিয়ে এলেন, তখন একবারে ছোট্ট মা শারদা কিন্তু জানতেন না কেমন ভাবে সলতে পাকাতে হয়। শ্রীরামকৃষ্ণদেব একেবারে মাতৃস্নেহে, নিজে স্বামী কিন্তু মাতৃস্নেহে মা শারদাকে কিভাবে সলতেটি পর্যন্ত পাকাতে হয় তাও শিখিয়ে দিচ্ছেন। এবং পরবর্তী সময়ে যখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছচ্ছেন, তখন আমরা দেখতে পাই সেই ষোড়শী পুজোর ঘটনা, যে ষোড়শী পুজোয় একেবারে শ্রীরামকৃষ্ণদেব তার নিজ স্ত্রীকে দেবী রূপে বরণ করলেন। জগতের এই আধ্যাত্মিক জগতের এই ইতিহাসে আমরা কখনো এই ঘটনা দেখতে পাই না, নিজ স্ত্রীকে একেবারে মাতৃরূপে বরণ করা। এবং তার পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণ সকাশে যে সমস্ত মায়েরা এসেছেন, তারাই শ্রীরামকৃষ্ণ দেবের অপার স্নেহের বন্ধনে একেবারে আবদ্ধ হয়েছেন। আমরা দেখতে পাই গোলাপ মাকে, আমরা দেখতে পাই যোগিন মাকে একেবারে অপার স্নেহ বন্ধনে কথায় আবদ্ধ করে গেছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখি এই শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যে দামাল বালকগুলি জুটল,
তাদেরকেও একই সঙ্গে সেই বন্ধনে উনি আবদ্ধ করলেন। আর যেটি সবচেয়ে প্রণিধানযোগ্য, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, যে মানুষগুলো, যে সংসারী গৃহস্থ ভক্তগুলো তারা সব দক্ষিণেশ্বরে যাতায়াত করলেন, তাদের কারো চরিত্রের গোলমাল রয়েছে, কেউ প্রচণ্ড মদ্যপ, কেউ বাড়িতে তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন, এই ধরনের নানা ফুলের সাজি সাজিয়ে নিয়েছিলেন। কিন্তু এই এই যে দামাল বাচ্চা ছোট ছেলেগুলোকে, 16-18 বছরের ছেলেদেরকে যেমন মাতৃস্নেহে একবারে বেঁধে ফেললেন, ঠিক তেমন ভাবেই এই কেউ মদ্যপ, কেউ চরিত্রহীন, এই সমস্ত দামাল মানুষগুলোকে, গৃহস্থগুলোকে, যাদের কাছে ভগবানের কোনো কনসেপ্ট বা ধারণাই ছিল না, সে মানুষগুলোকে ভগবতমুখী করে ফেললেন। এই তার পেছনে কিন্তু এই একটি ঔষধ কাজ করেছে, সেটি মাতৃস্নেহ, একেবারে মাতৃপ্রেম। নিজে যেন একবারে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, এবং নিজের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বলেই তিনি একেবারে শ্রীরামকৃষ্ণদেব একেবারে ওই মাতৃভাব যে প্রচার করে গেছেন, শ্রীমা বলেছেন, তার পরাকাষ্ঠা রূপে অবতীর্ণ হয়েছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়ির ভাণ্ডারী ছিলেন সামন্তরা, পীতাম্বর চন্দ্র সামন্ত। এবং এই পীতাম্বর চন্দ্র সামন্তর পুত্র, যার একটি বইও আমরা পাই, তিনি ছিলেন শশীভূষণ সামন্ত। সে অপূর্ব চিত্র তিনি খুব সুন্দর তার কথায় ভাষায় অঙ্কন করছেন। বলছেন যে তিনিও তার দাদা শরৎচন্দ্র, অর্থাৎ শশীভূষণ সামন্তর দাদা শরৎচন্দ্র, অর্থাৎ ভাণ্ডারী লোক, যে ভাণ্ডারী ছিলেন পীতাম্বর চন্দ্র, তার ছেলে। বলছেন তিনিও তার দাদা শরৎচন্দ্র, তাদের খুল্লতাত পুত্র রাজকুমার এবং রামলাল দাদার দুই ছেলে চন্দ্রনাথ ও গোবিন্দচন্দ্র, এই 5 জন, যাদের বয়স ছিল 9 থেকে 4.5 বছরের মধ্যে, শ্রী ঠাকুরের কাছেই তারা থাকতেন। শশীভূষণ লিখছেন রামকৃষ্ণদেব স্নেহের সহিত আমাদের লালন পালন করিয়াছিলেন। এই 5 জনের সঙ্গে ঠাকুরের এক অদ্ভুত স্নেহের সম্পর্ক ছিল। শশীভূষণ সামন্ত লিখছেন সকালবেলা ঠাকুর নিজে হাতে মা কালীর প্রসাদী লুচি ও মিষ্টি এবং সন্ধ্যায় শীতল প্রসাদ আমাদের সকলকে ভাগ করে দিতেন এবং একই সঙ্গে নিজেও গ্রহণ করতেন। পঞ্চবটিতে আমাদের নিয়ে যেতেন এবং যেখানে বটের ঝুড়িতে দোল খাওয়া যায় সেখানে বটের ঝুড়িতে দোল খাওয়াতেন। ঝাঁপ খাওয়ার নাম রেখেছিলেন ঝুলন ঝাঁপ খেলা, ঠাকুর নাম রেখেছেন। এদের সঙ্গে তেল মেখে ঠাকুর স্নান করতে যেতেন এবং ঠাকুর বাড়ির মন্দির সকল ঠাকুর ওই 5টি ছেলের সঙ্গে প্রণাম করতেন। আবার যদি ওই ছোট্ট বালকগুলোকে শাসন করার প্রয়োজন হতো, তাহলে ঠাকুর প্রয়োজন হলে কান মলে দিতেও দ্বিধা করতেন না, কানও মলে দিতেন। কুল পাড়তে গিয়ে কাপড় ছিঁড়ে এলে, কুল পাড়তে গিয়ে ছোট ছোট টোপা টোপা কুল দক্ষিণেশ্বরের গাছে ঝুলছে, কুল পাড়তে গিয়ে কাপড় ছিঁড়ে এলে ঠাকুর হয় কাউকে দিয়ে নয়তো নিজেই সে কাপড় সেলাই করে দিতেন। এই অপার মাতৃস্নেহ স্নেহ ছাড়া কি, মানে এই ঘটনা যত আমরা পড়ি তত আমরা অভিভূত হই, যে ছোট্ট কুল পাড়তে গিয়ে যদি কাপড় ছিঁড়ে যায়, এখনো দেখবেন যে মায়েরা সেলাই করে দেন, মায়েরা সন্তানের কাপড় সেলাই করে দেন। ঠিক তেমনি ঠাকুরও নিজের সেই কাপড় সেলাই করে দিতেন। আরো একটি ঘটনা বলছেন একবার রাতে বৃষ্টিতে আমরা কেউ বাড়িতে ফিরতে পারিনি। শশীভূষণকে ঠাকুর নিজের কাছে এনে রাতে রেখেছেন, শুইয়েছেন। শশীভূষণ লিখছেন আমরাই ঠাকুরের আশ্রমের আদি 5 জন ছেলে ছিলাম। বলছে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ সংঘ তো চলছে। শশীভূষণ সামন্ত লিখছেন যে আমরাই সেই আশ্রমের প্রথম আদি 5 জন ছেলে ছিলাম। তিনি আমাদের 5 জনকে পাইয়া অতিশয় সন্তুষ্ট ছিলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ দেবের এই মাতৃভাব এই জগতের প্রত্যেকের উপর বর্ষিত হয়েছিল, এবং মাতৃভাব ছেলে ছিল বলেই শ্রীরামকৃষ্ণদেব অকাতরে মানুষকে কৃপা বিতরণ করতে পেরেছিলেন। মাতৃভাব যদি না থাকে তাহলে কৃপা বিতরণ করতে পারেন না। আপনারা ভেবে দেখুন দক্ষিণেশ্বরের ওই ঘটনা, শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন একেবারে গঙ্গার তীরে, আর মাঝির যে কষ্ট শ্রীরামকৃষ্ণদেব দেখছেন, তার পিঠটা যেন ফুলে ফুলে উঠছে। এই অনুভূতিপ্রবণ মন, এই মাতৃহৃদয় না থাকলে এই অনুভূতিপ্রবণ মন কিন্তু পাওয়া যায় না। ঠিক একই ঘটনা অনুরণিত হয় কিন্তু স্বামীজির জীবনেও। স্বামীজি তখন যাচ্ছেন দার্জিলিংয়ে, তখন দেখছেন একজন ভুটিয়া মা, তিনি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন।
হোঁচট খেয়ে যখন পড়ে যাচ্ছেন তখন তার খুব কষ্ট হচ্ছে। স্বামীজি পথ চলতে চলতে হঠাৎ থেমে গেলেন। স্বামীজির সাথে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে কি কষ্ট, কি কি হলো, স্বামীজিকে জিজ্ঞাসা করলেন। স্বামীজি অশ্রুপাত করছেন, ওই ভুটিয়া মায়ের কষ্টটি দেখে অশ্রুপাত করছেন। এই ঘটনার সঙ্গে আমরা দেখতে পাই ঠিক যেমন গুরু তার ঠিক তেমন চালা। ঠিক এই মাতৃহৃদয় শ্রীরামকৃষ্ণ ঠিক যেমন মানুষের দুঃখে কাতর হয়েছেন, ঠিক তেমনি এই মাতৃহৃদয় বিবেকানন্দ, এই মাতৃহৃদয় বিবেকানন্দ মানুষের দুঃখে কাতর হয়েছেন। আর এই মানুষের দুঃখে কাতর হওয়ার জন্য একটা মাতৃহৃদয় প্রয়োজন। এই মাতৃহৃদয় যদি না থাকে তাহলে ওই অনুভূতির শেষ থাকে না, অনুভূতি কখনো করতে পারে না। এই অনুভূতি করতে পারার জন্য যে মনটি দরকার, শ্রীরামকৃষ্ণদেবের সেই মনটি ছিল। এই সেই মনটি ছিল বলেই দেখুন আমাদের রামকৃষ্ণ সংঘের যে এই শিবজ্ঞানে জীবসেবার আদর্শে যে পরিচালিত হচ্ছে, তার কিন্তু সূত্রপাত করে দিয়ে গেছেন এই শিবসেবার, জীবের মধ্যে শিবের দর্শন এবং শিবসেবার যে সূত্রপাত তা কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব করে গেলেন। আপনারা মনে করে দেখুন, যখন দেখলেন প্রচুর মানুষ দুর্ভিক্ষ পীড়িত, কেউ খেতে পায়নি, ঠাকুর কাশী দর্শনে বললেন তোমার কাশী আমি যাব না, তুমি এদেরকে এক মাথা তেল দাও, তুমি এদেরকে এক পেট ভরে খেতে দাও, তবে আমি যাব। মথুরবাবু বিষয়ী লোক, তিনি হিসেব করছেন যে বাবা এদের যদি দিই তাহলে কাশিতে এত সাঙ্গপাঙ্গ নিয়ে যাব, সে কোথায় এত খরচায়, তা বাবু পারবে না। কিন্তু ঠাকুর নাছর বান্দা। এই ঠাকুরের এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের মাতৃহৃদয়কেই তো আমরা অনুভব করতে পারি। এই মাতৃহৃদয় যদি না থাকতো তাহলে ওই একদল মানুষ, দুর্ভিক্ষ পীড়িত মানুষ, যাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই, কোনো পরিচয় নেই, কিচ্ছু নেই, তাহলে তাদেরকে খেতে না দিলে কাশী একেবারে বিশেষ তীর্থস্থান, এবং ঠাকুর সেটি ভালো করে জানতেন, তাও ত্যাগ করতে তিনি রাজি ছিলেন। এই মাতৃহৃদয় যদি না থাকতো তাহলে এই শিব সেবার, এই শিবজ্ঞানে যে জীবসেবা, তার কিন্তু সূত্রপাত হতো না। এই শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখেছি বারবার এই ঘটনা, বারবার এই ঘটনা বারবার হয়েছে। দক্ষিণেশ্বর গ্রামের একজন ভক্ত ছিলেন, তার নাম যজ্ঞেশ্বর ঘোষাল। এই যজ্ঞেশ্বর ঘোষালের এক অদ্ভুত অনুভূতির কথা আমরা জানতে পারি। তিনি যজ্ঞেশ্বর ঘোষাল চাকরির চেষ্টায় বেশ কিছুদিন কলকাতার বাইরে ছিলেন। কি অদ্ভুত, বেশ কিছুদিন কলকাতার বাইরে ছিলেন যজ্ঞেশ্বর ঘোষাল। এবার চাকরি যখন প্রায় হচ্ছে না, তখন কাউকে না জানিয়ে এই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে দেখা করতে এসছেন, চুপি চুপি দেখা করতে এসছেন। এবং অনেক দিন পর শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর ওই দক্ষিণেশ্বরের যজ্ঞেশ্বর ঘোষালকে দেখে প্রাণে অতিশয় পুলকিত হন, খুব আনন্দিত হন। ঠাকুর বলছেন, তুই আসবি আমি জানতুম, তুই আসবি আমি জানতুম, দেখ আমি তোর জন্য ওই চুবড়িটা তুলে, চুবড়িটা মানে যার মধ্যে ফল মিষ্টি আমরা সব রাখি না, সেটাকে চুবড়ি বলে, বলছে তোর জন্য চুবড়িটা তুলে সেই দুপুর থেকে দুটো ক্ষীরপুলি রেখে দিয়েছি, তুই ক্ষীরপুলি খেতে ভালোবাসিস কিনা। এই যজ্ঞেশ্বর ঘোষাল হাউ হাউ করে কেঁদে উঠলেন। এদিকে কলকাতা চাকরি পাচ্ছেন না, কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরছেন, এই চাকরি যখন মিলছে না তখন ভাবছেন যে একবারে চুপি চুপি ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর তাকে দেখে খুব অতিশয় আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন। আর ঠাকুর সেই সময় বলছেন তোর জন্যই আমি এই ক্ষীরপুলিগুলি তুলে রেখেছিলাম। মা তাকে বলতেন, যজ্ঞেশ্বর ঘোষাল ভাবছেন যে মা, যজ্ঞেশ্বর ঘোষালের মা তাকে বলতেন, খোকা ক্ষীরপুলি করে রেখেছি, খেয়ে যা। আর ক্ষীরপুলি যার তার খুব প্রিয়, কোনো এক সময় বলেছিলেন ঠাকুরের ঠিক মনে ছিল, ঠাকুরের ঠিক মনে ছিল, ঠিক যজ্ঞেশ্বর ঘোষাল যখন এসেছেন তখন সেই ক্ষীরপুলি তার হাতে তুলে দিয়েছেন। তিনি আপ্লুত হয়ে গেছেন যজ্ঞেশ্বর, আর একেবারে অশ্রুধারা বয়ে যাচ্ছে। আমরা এই ঘটনাকে কি বলতে পারি, এই অপূর্ব মাতৃভাব, অপূর্ব মাতৃ স্নেহ যদি না থাকতো তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে এই কথা কোনোদিন আমরা দেখতে পাই নয়, কখনোই আমরা আস্বাদন করতে পারতাম না। আমরা একেবারে শেষ করব, কিন্তু আপনারা দেখুন যে এবং মাতৃভাবের জন্যই, কারণ যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগ হচ্ছে, মা তখন সশঙ্কিত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন যে সোনার মানুষটাই চলে যাবে, তিনি কি করবেন। তখন মায়ের কাছে মাকে দেখিয়ে বলেছিলেন, যে আপনারা জানেন যে মাকে দেখিয়ে তখন ঠাকুর বলছেন, আমরা যদি একটু পড়ি তাহলে
ঠাকুর বলছেন, একেবারে যদি আমরা কোটেশনে বলি, খুব পরিচিত কথা, ঠাকুর বলছেন, লীলা প্রসঙ্গকার সেখানে লিখছেন যে কাশীপুরে উদ্যানবাটিতে শরীর ত্যাগের পূর্বে ঠাকুর বলছেন শ্রীশ্রীমাকে, বলছে হ্যাগা তুমি কি কিছুই করবে না, নিজের দিকে তাকিয়ে দেখিয়ে এই সব করবে। ঠাকুরের উপস্থিতিতে মা সর্বদাই নিজেকে একেবারে আড়ালে রাখতেন, অবগুণ্ঠনে রাখতেন। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। ঠাকুর তখন বললেন না না, তোমাকে অনেক কিছু করতে হবে। দেখো কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখেছ, তুমি তাদের দেখবে। আর বলছেন এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে। আবার শ্রীমাকে আরো বলছেন, বলছেন শুধু কি আমার দায়, তুমি যে মা তোমারও দায়। তো ঠাকুর ঠিক ঠিকভাবে চেয়েছিলেন এই জগতে মাতৃভাবের বিকাশ হোক। একেবারে ভগবান শ্রীরামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, আমরা দেখেছি তাদের হাতে অস্ত্র তুলেছেন, কৌরবরা পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে একেবারে সংশয় নিরসন করে কৌরবদের নিধন করতে সাহায্য করেছেন। ভগবান রামচন্দ্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেই সংশয় প্রকাশিত হয়েছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে এই নিঃসংশয় হয়েছি একটি গুণে, সেটি বাৎসল্য, সেটি মাতৃভাব, মাতৃপ্রেম। এর গুণে একেবারে ওই একটু আগে বলছিলাম, একেবারে সংশয় নিরসন করে তিনি এ যুগের শ্রেষ্ঠ অবতারে পরিণত হয়েছেন। এই যুগের শ্রেষ্ঠ অবতার বারবার এই মাতৃমূর্তির প্রতিষ্ঠা দিয়েছেন, সেবা করেছেন মায়ের, মা দক্ষিণেশ্বরের ভবতারিণীর, সেবা করেছেন নিজের গর্ভধারিণীর, সেবা করেছেন নিজের স্ত্রীর, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এই মাতৃমূর্তির প্রতিষ্ঠা করেছেন, মাতৃরূপের প্রতিষ্ঠা করেছেন। এবং এই মাতৃমূর্তির প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে মা ভবতারিণীর, মা কালীর সাথে একাত্ম হয়ে গেছেন। যিনি শ্রীরামকৃষ্ণ তিনি শ্রী শ্রী মা কালী, যিনি শ্রীরামকৃষ্ণ তিনি শ্রী শ্রী মা দুর্গা। এই মাতৃভাবে মোদিত শ্রীরামকৃষ্ণ আমাদেরকে কৃপা করুন যাতে আমাদের ভেতরে এই মাতৃভাবের আমাদের জাগরণ হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিঢ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।